السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا مولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाजिरीन, नहायत काबिल एहतराम मुअज़्ज़ज़ मुस्लिमीन किराम, अल्लाह जल्ला शानहु लाख कोटी शुक्रिया। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র দিনে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে দিনে কিছু আলোচনায় শরীক হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে উভয় জাহানের রহমত স্বরূপ প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাত দুনিয়ার সকল বস্তু
দুনিয়ার সকল জাতি, সকল সম্প্রদায়, প্রত্যেক শ্রেণীর সকলের জন্য তিনি রহমত। এই হিসাবে তিনি রহমতে আলম, সরওয়ারে কায়নাত, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাতেও যখন সমস্ত আম্বিয়া কেরাম পেরেশান থাকবে, নবীরাই যখন পেরেশান থাকবে, তখন তার উম্মতের দশা কি হবে? উম্মতও তো তখন পেরেশানি থাকবে। খুদ নবী আম্বিয়া কেরাম তারা নিজেরাই পেরেশানির ভিতরে লিপ্ত। ওই সময়েও, ওই বিপদের সময়েও রহমতের কাণ্ডারি হয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হয়ে আবির্ভূত হলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে, সমস্ত আম্বিয়া কেরামের উম্মতের মধ্যে শান্তি এবং স্বস্তি ফিরে আসবে। এই শান্তি এবং স্বস্তি ফিরে আসা দয়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর অধিকারী। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়া এবং আখিরাত দুইটা জিনিসকেই দেখানো হয়েছে। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরাত দেখায় নিয়ে আসে। তিনি দুনিয়াও দেখছেন। আর নবীদের অবস্থান কেমন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়ে দেখেন, বলেন যে কোনো একটা মানুষ যখন পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে থাকে, সেই পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের ও পাশটাও দেখেন, সামনের পাশটাও দেখেন, দুইটা পাশেই দেখেন। তদ্রূপ হযরত আম্বিয়া কেরাম যারা হন, তাদেরকে নবুয়তের ওই চূড়ার উপরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন, যে নবুয়তের চূড়ায় থেকে যে দুনিয়ার দিকটাকেও তারা দেখেন এবং আখিরাতের দিকটাকেও তারা দেখতে পান। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো দুনিয়াতেই সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়াতে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তাকে বেহেশত দান করেছেন। তাকে দুনিয়ার রেজিস্ট্রি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে। এই দুনিয়া আপনার জন্য সৃষ্টি করা হয়েছে। এই দুনিয়া আপনার আবাসস্থল। এরপরে বেহেশত নেওয়া হয়েছে। বেহেশতের সব কিছুই তিনি দেখছেন, যেটাও আপনার জায়গা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াও দেখলেন এবং বেহেশতকেও দেখলেন। দুনিয়াও দেখানো হইল, বেহেশতও দেখানো হইল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নবী, সর্বপ্রথম ব্যক্তি, সর্বপ্রথম মানুষ, যাকে আল্লাহ তাআলা স্বয়ং তার কুদরতের দ্বারা সৃষ্টি করেছেন। আর এই নবুয়তের এই ধারাবাহিকতায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের স্টেজের সর্বশেষ বক্তা, এই নবুয়তের সর্বশেষ স্টেজের সর্বশেষ নবী।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দুনিয়াতে মানুষের মধ্যে এক উপাস্য, এক আল্লাহর পথে আহ্বান করা, ডাকা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যে এক আল্লাহর দিকে আহ্বান করছে, এক উলুহিয়তের দিকে, তাওহীদের রাস্তা তিনি দেখাইছেন। আর তাওহীদের রাস্তাকে গ্রহণ করলে তুফলিহুন, তোমরা সফল হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে দেখলেন যে অনেক উপাস্যকে তারা ধারণ করে, অনেক উপাস্যকে তারা পুজো দেয়, তাদের সামনে নিজেদের মাথা নোয়ায়, তখন সর্বপ্রথম পিতাকেই বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, যে আমি আপনাকে এবং আপনার কওমকে সুস্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। আতাত্তাখিযু আসনামান আলিহা, এই নিজের হাতে বানানো মাটি দিয়ে যে মূর্তিগুলো, এই মূর্তিগুলোকে আপনি উপাস্য বানায় নিলেন, আপনারা উপাস্য হিসেবে গ্রহণ করলেন। এটা তো দেখছি আমি সুস্পষ্ট, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, সুস্পষ্ট গুমরাহের মধ্যে আছে। একটু বুদ্ধি খাটাইলেই বোঝা যায় যে মাটি দিয়ে জিন্দা মানুষের হাতে বানানো মূর্তিগুলো এরা কোনোদিন উপাস্য হইতে পারে না। যে ছোট সময় আমরা শালিক পাখি ধরে বাড়িতে যে পাখির বাসা বানায় সেখানে পালতাম, তখন ওই পাখির খাবার দিতে হইতো, তখন ভাত চটকায়া তার মধ্যে আটার গুঁড়ি দিয়া এর মুখের ভিতরে ভরে দিতাম। খায় না, ফেলাইয়া দেয়, পানি দিই তাও ফেলাইয়া দেয়, তারপরেও কিছু একটা যায়। কিন্তু সাম্প্রতিক কালেও দেখলাম ছোট একটা বাচ্চা মাটির বানানো একটা দেবতা, এই দেবতার মুখে খাবার ঠেসে দিচ্ছে, তার চোখ মুখ জবুতবু হয়ে গেছে, কিন্তু ভিতরে আর যায় না। এখন বলেন আপনি কত বড় ব্যারিস্টার, আপনি কত বড় বুদ্ধিজীবী, যে নিজের ভিতরে এই খাবারটা আরেকজন ঢুকানো চাইতেছে, ঢুকানোর চেষ্টা করতেছে, কিন্তু এর ভিতরে যাচ্ছে না, তাহলে সে আপনাকে কিভাবে উদ্ধার করতে পারে? সে কিভাবে আপনার আমার উপাস্য হইতে পারে? তো মানুষের জন্য তো হেদায়েতের জন্য এতটুকুই তো যথেষ্ট, এর থেকে তো বেশি প্রয়োজন হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই মূর্তিগুলোকে অসহায়ত্ব করার জন্য যে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছিলেন, যারা যে অসহায়, সেই নিদর্শন, সেই নমুনাটাই তো দুনিয়ার মানুষকে দেখিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে পিতাকে বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, যে সুস্পষ্ট গুমরাহের মধ্যে দেখতে পাচ্ছি। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উপাস্যের ইবাদত করা, এক উপাস্যের উপাসনা করা নিজের জীবনের নবুয়তের শুরুতে খণ্ড খণ্ড করে মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছেন, মানুষকে বুঝাইতে চেষ্টা করছেন। কেউ বুঝে, কেউ বুঝে নাই, এবং যারা বুঝতে পারছে, বুঝতে পারলেও সেই ঈমানকে তখন তারা প্রকাশ করতে পারেনি। একই সাথে চলে, একই সাথে উঠা বসা, কিন্তু মুসলমান হয়ে গেছে, কিন্তু এক মুসলমান
অপর মুসলমান সম্পর্কে জানতে পারে না, বলতে পারে না, বুঝতে পারে না সেও যে একজন মুসলমান। লুকায় লুকায়া ইমানি, তারা লুকায় লুকায় তারা বিশ্বাসী। এরপরে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদম্য প্রচেষ্টায় একটা পর্যায়ে যাওয়ার পরে যখন তাদের সাথে পেরে উঠতেছে না, আল্লাহ তাআলা বললেন যে এই মাটি, এই জায়গা, এটা তোমার জন্য নিরাপদ না। তখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের হুকুম আসলো। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। হিজরতের জায়গাটাও আল্লাহ তাআলা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরাজের দিন এবং মেরাজের আগে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। যেই জায়গা হলো তোমার হিজরতের জায়গা, তোমার মাতৃভূমি ছেড়ে এক আল্লাহর দিকে ডাকার জন্য তোমাকে নিজের ঘর বাড়ি ছাড়তে হবে। আর এইটা হলো তোমার জায়গা। জায়গাটা এরকম যে খেজুরের বাগানে ভরপুর, যে খেজুরের বাগান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দেওয়া হয়েছে। আবার যখন মেরাজের রাত্রে যখন মদিনায় অল্প সময়ের যাত্রা বিরতি ছিল, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইসরাব, মদিনার অপর নাম, এখানে এই জায়গা হচ্ছে আপনার হিজরতের জায়গা, আপনার এই জায়গায় আপনাকে আসতে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে ঘনিষ্ঠ এবং সহচর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে এই স্বপ্নে দেখানোর পরেও নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে এবং মেরাজের রাত্রে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দেওয়ার পরেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পরামর্শ করেন যে কিভাবে যাওয়া যায়, কিভাবে নিরাপদে আমাদের আশ্রয়স্থলে পৌঁছা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ, সবচেয়ে বেশি জীবন উৎসর্গকারী সাহাবী, যার মর্যাদা উম্মতের সমস্ত মানুষকে তথা সমস্ত সাহাবাদের মধ্যেও তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন। যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশ ত্যাগ করবেন, নিজের বাড়ি ত্যাগ করবেন। মক্কার মানুষ দুইটা দলে বিভক্ত হয়ে গেল। একদল ইসলামের পক্ষে, ইমানের পক্ষে, আরেক দল ইসলামের বিপক্ষে, ইমানের বিরুদ্ধে। তখনকার সময় ইসলামের পক্ষে যারা আছে তারা তাদের তুলনায় অনেক দুর্বল, সবল না, অনেক দুর্বল। কিন্তু যখন হিজরতের নির্দেশনা আসলো এমন এক জায়গায়, এমন এক স্থান, যারা নিজেদের ঘর বাড়ি সমর্থন শক্তি সব কিছু, যেটা আসল হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচিত জায়গা, তবে হ্যাঁ, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার জন্ম মদিনায়। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার দাদা বিবাহ করছেন মদিনায়। এই হিসাবে তাদের সাথে আত্মীয়তার রিলেশনশিপ আছে, একটা সম্পর্ক আছে। এছাড়া আর কোনো সম্পর্ক মদিনার লোকদের সাথে নাই। কিন্তু মদিনার লোকেরা সব কিছুকে উজাড় করে দিয়ে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বরণ করে নিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জানতে হবে, আল্লাহর রসুলকে আমাদের বুঝতে হবে। আল্লাহর রসুলকে যদি কেউ না জানে সে ভালো মানুষ হইতে পারবে না। সে যে কোনো ধর্মের হোক, যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ধারণা না থাকে এবং নিজের জীবনকে সেভাবে অ্যাপ্লাই না করে,
সে দুনিয়ার মধ্যে সে শ্রেষ্ঠ ভালো মানুষ হইতে পারবে, সে ভালো একজন নেতা হইতে পারবে না, সে একজন ভালো অনুসরণীয় ব্যক্তি হইতে পারবে না, সে জাতির অনুসরণযোগ্য কোনো মানুষ হইতে পারবে না। আল্লাহর রসুলকে যদি একজন ব্যবসায়ীও তার ব্যবসায়ী নজরে আল্লাহর রসুলকে না দেখে, তার সে একজন ভালো ব্যবসায়ী হইতে পারবে না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একজন কৃষক তার কৃষিকাজের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে না দেখে সে একজন ভালো কৃষক হইতে পারবে না। একজন চাকরি হিসাবে সে যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবে না দেখে সে ভালো একজন চাকরিজীবী হতে পারবে না। একজন কর্মচারী ব্যবসায়ী হিসেবে, যে কর্মচারী তার মালিকের ব্যবসাকে কিভাবে উন্নতি করতে হবে, কোন ফর্মুলা কোন পদ্ধতিতে, যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানে, সে তার ব্যবসায়ের মধ্যে তার মালিকের বিশ্বস্ত কোনো ব্যবসায়ী পার্টনার হইতে পারবে না, সে ওই ব্যবসার অংশীদার সে হইতে পারে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এরকম সমস্ত গুণের আধার, সমস্ত গুণ তার ভিতরে বিদ্যমান ছিল। যে আমরা যে দৌড়াইতেছি, ভুল পথে দৌড়াইতেছি। একজন নেতা, একজন নবী, একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে পাঠানো, জাতির ত্রাতা হিসাবে, জাতিকে ধ্বংসের বুক থেকে উদ্ধার করা, কিভাবে উদ্ধার করতে হয়, উদ্ধার করা যায়, সেই পথ সেই রাস্তা আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়েছেন। আমরা কোন পথে দৌড়াই? আমরা রাষ্ট্রনায়ক হব, রাষ্ট্র আমাদের হবে, রাষ্ট্র আমাদের দখলে আসবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আখলাককে আগে প্রদর্শন করছেন, নিজের চরিত্রটাকে আগে দেখাইছেন, নিজের যোগ্যতাটাকে আগে দেখাইছেন। বয়সে তরুণ, বংশীয় হিসাবে আরবের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত, মর্যাদা হিসেবে আরবের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান বংশ, অর্থনৈতিক অবস্থা আরবদের মধ্যে কুফারে কুরাইশের মধ্যে সবচেয়ে বেশি ধনী। কিন্তু এটা তার দাদার আমল। যখন দাদা চলে গেছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বেশি গরিব। আল্লাহ তাআলা দুইটাই দেখাইছে, অর্থবিত্তের মধ্যেও তার লালন পালন, আবার গরিবী অবস্থার মধ্যেও তার লালন পালন। খাজা আব্দুল মুত্তালিবের অধীনে যখন ছিলেন, তখন ছিলেন সবচেয়ে বেশি ধনী, সবচেয়ে আদরের, কোনো অভাব, মা নেই, বাবা নেই, জীবনে কোনোদিন অভাব দেখেন না। আর যখন খাজা আবু তালিবের কাছে আসছেন, তখন অভাবের শেষ নেই। সেই অভাবটাকেও আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে দেখাইছে, দুইটাই তিনি দেখছেন। এইভাবে 20 বৎসর পর্যন্ত অভাবের ভিতর দিয়ে জীবনটা চলছে। 20 বছর বয়সের পরের থেকে হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থ বিত্ত সামর্থ্যের মধ্যে এত উন্নত পর্যায়ে চলে গেছেন যে মানুষকে কিভাবে অকাতরে হেল্প করতে হয়, সাহায্য করতে হয়, সেই সাহায্যের হাত অভাবী মানুষের জন্য নিজে অবারিত করে দিয়েছে, ভরপুরভাবে মানুষকে দিয়েছেন। সর্বশেষ যে যুদ্ধ হয়েছিল আরবদের মধ্যে, আরবে হাওয়াজেন গোত্র, তারা প্রায় 20,000 লোক এর সমাগম। আর সাহাবারাও 8-10 হাজারের মতো যোগান তাদের হয়ে গেছে। কিন্তু ইতিহাস জানা আছে যে 313 জন লইয়া বহুজনকে শেষ করে দিচ্ছে। কম সংখ্যক অধিক সংখ্যক লোকদের
লোকেরা তার সাথে কুলে উঠতে পারে নাই। তারা তাদের সমস্ত মাল সম্পদ রেখে যাবে, রেখে তো গেলই, সাথে সাথে বন্দী হয়েছে। এই 20,000-এর মধ্যে 6,000 লোক বন্দী হয়ে গেছে। 24,000 উট গনিমতের মাল হাসিল করছে। 40,000 ভেড়া বকরি মুসলমানদের হাতে আসছে। এটা কি ভাবা যায় যে 24,000 উট, একটা উট এর দাম কত? আমাদের দেশের উট আমরা যেগুলো দেখতে পাই আর আরবের উটের মধ্যে অনেক ব্যবধান, অনেক ব্যবধান। এক একটা উট বর্তমান সময়ে ধরে নেন যদি 2 লক্ষ টাকাও হয়, 24,000 উটের মূল্য কত হইতে পারে? 40,000 ভেড়া বকরির মূল্য কত হতে পারে? এই 40,000 ভেড়া বকরি, 24,000 উট, 6,000 আটক বন্দি। যখন মাল নিতে আসলো, গনিমতের মাল আরবের সমস্ত মানুষের মধ্যে দেওয়া। অথচ ওই সময়ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে খাবার তো নাই যে বাতি জ্বলবে, ওই বাতির তেলটা পর্যন্ত সব দিয়ে দিচ্ছে। কি পরিমাণ দেওয়া দিচ্ছে? কেউ 100 উট নিয়ে আনিছে। 100 উট বুঝেন যে উতবা, সাইবা, রবিয়া, উকবা বিন আবু মুআইদ, আবু জাহেল, আর তখনকার ইসলাম গ্রহণ করে নাই হযরত উমর সহ আরো অনেকে, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে দিতে পারবে, হিজরতের সময় 100 উট পুরস্কার ঘোষণা করা হয়েছে। সুরাকা বিন মালিক সেই উটের আশায় সে বের হয়েছে। 100 উট, এই 100 উট একজনকে দিয়ে দিয়েছে, হাজার হাজার উট। এইভাবে মাল ভরপুর সম্পদ নিয়ে সবাই গেছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদর যুদ্ধের পরে চাচা আব্বাস ইসলাম গ্রহণ করেননি। বাকি ইসলাম গ্রহণ না করলেও আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পূর্ণ সমর্থন আল্লাহর রাসূলের প্রতি ছিল। হুজুর বলছেন যে আব্বাস ইসলাম গ্রহণ না করলেও তার মন ইসলাম গ্রহণ করছে। তো যখন সামনে আসছে মালের জন্য, তখন বলল যে ভাতিজা, যে আকিল, যে তোমার চাচাতো ভাই, সে তো মক্কা থেকে এই পরিমাণ সম্পদ ঋণ করে আসছে, এই ঋণের টাকা দিয়ে। আমার চাচাতো ভাই আপনার কি হয়? আমার যদি চাচাতো ভাই হয়ে থাকে আপনার সে কি হয়? আপনার তো সে ভাতিজা, আপনার ভাইয়ের ছেলে। আচ্ছা ঠিক আছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বুঝাই করে টাকা দিয়া ভরপুর করে একটা বস্তার ভিতরে ভরে দিচ্ছে। এত পরিমাণ টাকা দিছে সে উঠাইতে পারে। কবাদিতে উঠাই দেবো, আপনারটা আপনি উঠাই দেবো। আপনি মাল নিতে এসেন, উঠাই নিতে পারেন না, আপনারটা আপনি উঠান, আমি উঠাবো বলি। তো অন্যের কাছে সাহায্য চাইছে, ভাই তোমরা একটু উঠাই দেবো, না আপনারটা আপনি উঠাই দেবো। তা আমি কিভাবে উঠাবো এত মাল? কেমন দাওয়া দিছে? বুখারী শরীফের মধ্যে ঘটনা। পরে সেখান থেকে কিছু বাইর করছে, বাইর করে পরে আবার বলছে, দেখো উঠাইতে পারে না, আরো কমাইছে। কমানোর পরে এরপরে সে মাথা নিজেরটা নিজে উঠাইছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার শেষ প্রান্ত পর্যন্ত তার দিকে তাকায় রয়েছে, হাত্তা ইয়ানজুরা ইলাইহি, যে শেষ প্রান্ত পর্যন্ত তাকায় রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের নিচে লিখছেন
যে মানুষের মালের প্রতি কি মহব্বত, মাল কি অবস্থা, যে উঠায়া লয়ে যেতে পারে না, ফালাইতে হয়েছে, ফালাইয়া তারপরেও সেই মালকে সে নিয়ে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিতেন, হাদিসের মধ্যে আসছে যে রমজান মাস আসলে হুজুরের দানের পরিমাণ ছিল, বাতাস যে পরিমাণ বাতাস দিয়া আপনাকে আমাকে ঠান্ডা করতে না পারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেওয়া দিতেন যে বাতাস যা না পারে এর চাইতে বেশি আল্লাহ রসুল দান করিয়া দিয়া দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাওয়াজেন গোত্রের সঙ্গে যে যুদ্ধ, এত মাল পাইল, সব মাল আরবের ওই মক্কার লোকদেরকে দেয়া দিল, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে মাটি নাই, যখন একটা আশ্রয়ের দরকার, প্রয়োজন, একটা নিরাপদ জায়গা, সেই নিরাপদ জায়গাটা মদিনার লোকেরা দান করছে। এখানে তখন দুইটা পাঠ হয়ে গেল। এক শ্রেণী কয় আমরা তো সব কিছু করলাম, সব কিছুই দিলাম, জায়গাও দিলাম, আশ্রয় দিলাম, কিন্তু আজকে দেখি গনিমতের মাল সব ওই মক্কার লোকেরাই লয়ে গেল, কিন্তু আমরা কিছুই পাইলাম। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টের পাইছেন, টের পায় তাদেরকে বলছেন যে মক্কার লোকেরা এরা মাল নিয়ে যাবে আর মদিনার লোকেরা আল্লাহ রসুলকে সঙ্গে নিয়ে যাবে, কোনটা তোমরা পছন্দ করো? সুবহানাল্লাহ। সবাই বললেন যে আমরা আল্লাহ রসুলকে পছন্দ করি। ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহ এবং তার রাসূলকে মানবে, তার পদাঙ্ক অনুসরণ করে চলবে, ফাকাদ ফাযা